একটি মা, কোলে নবজাতক শিশু, চারদিকে শুধু বালি আর পাথর। কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কোনো ভরসা নেই। শুধু একটাই ভরসা, আল্লাহ। সেই মায়ের নাম হাজেরা রাদিয়াল্লাহু আনহা, সেই শিশুর নাম ইসমাঈল আলাইহিসসালাম। আর সেই মরুভূমি আজ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, মক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে বসেছি যে গল্প শুনলে চোখে জল আসে, হৃদয় কেঁপে ওঠে এবং আল্লাহর প্রতি ভালোবাসা হাজার গুণ বেড়ে যায়। এটি কোনো উপন্যাসের গল্প নয়, এটি কোনো কবির কল্পনা নয়, এটি সত্যিকারের ঘটনা যা আল্লাহ তাআলা নিজে পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। এটি একজন পিতার গল্প, যিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এটি একজন পুত্রের গল্প, যিনি বাবার হাতের ছুরির নিচে গলা পেতে দিয়েছিলেন হাসি মুখে। এটি একজন মায়ের গল্প, যিনি মরুভূমিতে একা তার শিশুকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। এটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাঈল আলাইহিসসালাম এবং হজরত হাজিরা রাদিয়াল্লাহু আনহার গল্প। আসুন আজ আমরা একসাথে এই অলৌকিক ত্যাগের গল্পে ডুব দিই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের উপর আল্লাহর বাণী ওহী নাজিল হয়েছে। কিন্তু পবিত্র কুরআন, এই মহাগ্রন্থ, কার উপর, কিভাবে, কেন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। সূরা হিজর ৯। পবিত্র কুরআন নাজিল হয়েছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় জিবরাইল আলাইহিসসালাম প্রথমবারই কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা মানুষের জীবনকে আলোকিত করার জন্য। আর কোরআনের অনেক জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা আছে, কারণ তার জীবন ছিল আল্লাহর আনুগত্যের এক জীবন্ত উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ছিলেন একটি উম্মত, আল্লাহর প্রতি একান্ত অনুগত, একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল ১২০। তাঁর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কোরবানি, সেটিই আজ আমাদের গল্পের কেন্দ্রবিন্দু। কোরবানি কেন ফরজ? কোরবানি কেন মুসলমানদের উপর ওয়াজিব করা হয়েছে? এর উত্তর লুকিয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের স্মৃতিতে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন তার প্রিয়তম পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি দিতে বলে। ইব্রাহিম আলাইহিসসালাম রাজি হয়েছিলেন, ইসমাঈল আলাইহিসসালামও রাজি হয়েছিলেন। আল্লাহ সন্তুষ্ট হলেন এবং পুত্রের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সেই স্মৃতিকে জীবন্ত রাখতেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার দিন মুসলমানরা কোরবানি দেন। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি প্রতিটি উম্মতের মধ্যে কোরবানির বিধান রেখেছি, যাতে তোমরা আল্লাহর দেওয়া চতুষ্পদ প্রাণীর উপর তার নাম উচ্চারণ করো। সূরা হজ ৩৪। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের কথা। মেসোপটেমিয়ার শহর উর, আজকের ইরাকে। শহরটি ছিল মূর্তি পূজায় ডুবে। মানুষ পাথরের মূর্তিকে দেবতা মানত। সেই মূর্তি বানাতেন ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর। কিন্তু ছোট ইব্রাহিমের হৃদয়ে সর্বদা একটি প্রশ্ন জাগত, এই পাথরের মূর্তি কিভাবে আমাদের রব হতে পারে? যাকে আমার বাবা নিজের হাতে তৈরি করেছেন, সে কিভাবে আমার উপাসনা পাবে? শিশুকাল থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের সন্ধানী ছিলেন। তিনি আকাশের তারা দেখলেন, বললেন, এটাই কি আমার রব? তারপর তারা ডুবে গেল। তিনি বললেন, না, যে ডুবে যায় সে আমার রব হতে পারে না। চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, সবাই ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করলেন, আমি একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে মুখ ফেরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনাম। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মূর্তিগুলো ভেঙে দিলেন এবং সত্যের ডাক দিলেন, রাজা নমরুদ ক্রোধে জ্বলে উঠলেন। আদেশ হল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। শহরের সব মানুষ জড়ো হল সেই মহাদৃশ্য দেখতে।
কাঠ জমা করা হলো দিনের পর দিন। আগুন জ্বালানো হলো, এত বড় আগুন যে পাখিরাও সেই পথ দিয়ে উঠতে পারছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে দেওয়া হলো সেই দাউ দাউ আগুনে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ করতে পারল না, তিনি অক্ষত বেরিয়ে এলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটু থামুন, ভাবুন, আল্লাহর উপর বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। আগুনও তার বান্দাকে পোড়াতে পারেনি, কারণ সে বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অনেক পরীক্ষা এসেছে, কিন্তু একটি পরীক্ষা ছিল যা একজন পিতার হৃদয়কে টুকরো টুকরো করে দিতে পারত। আল্লাহর আদেশ এলো, প্রিয় স্ত্রী হাজেরা এবং কোলের শিশু ইসমাইলকে রেখে যেতে হবে নির্জন মরুভূমিতে। আজকের মক্কার সেই স্থানে তখন কোনো শহর ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, শুধু বালি আর পাথর। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের রেখে চলে যাচ্ছেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা পিছন থেকে ডাকলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এই নির্জন স্থানে কার কাছে রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই। ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে ফিরে তাকালেন না, কারণ তিনি জানতেন তিনি ফিরে তাকালে তার পিতৃ হৃদয় আর সামলাতে পারবে না। হাজেরা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়লেন, হ্যাঁ। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন সেই অমর কথাটি, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। সুবহান আল্লাহ! একজন মায়ের এই তাওয়াক্কুল, এই অবিশ্বাস্য ভরসা আল্লাহর ওপর। কিন্তু কিছুক্ষণ পরেই শিশু ইসমাইল তৃষ্ণা। হাজেরা রাদিয়াল্লাহু আনহা পানির সন্ধানে সাফা পাহাড়ে ছুটলেন, মারওয়া পাহাড়ে ছুটলেন, ৭ বার এদিক ওদিক দৌড়ালেন। তার সেই দৌড়ের স্মৃতিতে আজও হজের সময় লক্ষ লক্ষ মুসলিম সাফা মারওয়ায় সাই করেন। এবং তখনই শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে আল্লাহর হুকুমে বের হল পবিত্র জমজমের পানি। সেই পানি আজও বহমান, আজও লক্ষ কোটি মানুষ সেই পানি পান করেন। ইসমাইল আলাইহিসসালাম এখন বড় হয়েছেন, বাবার সাথে কাজ করেন, হাসেন, কথা বলেন। এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন ওহী। স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয়তম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিচ্ছেন। ৩ বার একই স্বপ্ন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর আদেশ। প্রিয় দর্শক, একটু ভাবুন, ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ বয়সে এই পুত্র পেয়েছিলেন, বহু দোয়ার পর, বহু প্রতীক্ষার পর। এই পুত্রই তার চোখের আলো, হৃদয়ের ধন। আর সেই পুত্রকেই আল্লাহ কোরবানি দিতে বলছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিধা করলেন না। তিনি পুত্রের কাছে গেলেন এবং খুলে বললেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই মুহূর্তটি এভাবে বর্ণনা করেছেন, যখন সে ইসমাইল তার পিতার সাথে চলাফেরার বয়স, তখন ইব্রাহিম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি। এখন বলো, তোমার অভিমত কি? সূরা সাফফাত ১০২। এখন দেখুন সেই কিশোরের জবাব। সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত ১০২। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কতটুকু ঈমান থাকলে একজন কিশোর নিজের বাবাকে বলতে পারে, আব্বু, আল্লাহর আদেশ পালন করুন, আমি রাজি। শয়তান এসেছিল হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে ওয়াসওয়াসা দিতে, ইব্রাহিম আলাইহিসসালামকে থামাতে। কিন্তু প্রতিবারই তারা শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। সেই ঘটনার স্মৃতিতেই হজে শয়তানকে পাথর মারার রমি জামারাত বিধান আছে। এরপর এলো সেই মহা মুহূর্ত। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে শুইয়ে দিলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বু, আমার মুখ মাটির দিকে রাখুন, যাতে আপনি আমার চেহারা দেখে দুর্বল না হয়ে পড়েন। ইব্রাহিম আলাইহিসসালামের হাত কাঁপছে, চোখে জল।
কিন্তু হৃদয়ে আল্লাহর আদেশের প্রতি অবিচল বিশ্বাস। তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ তাআলা সেই মুহূর্তে আসমান থেকে আওয়াজ পাঠালেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি করে দেখিয়েছ। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা সাফফাত ১০৪, ১০৫। এবং জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হলো পুত্রের পরিবর্তে কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, কাঁদলেন, আনন্দে, কৃতজ্ঞতায়, ভালোবাসায়। আল্লাহ বললেন, এটিই ছিল সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পুরস্কার স্বরূপ একটি মহান কোরবানি দিলাম, আর পরবর্তীদের মধ্যে তার স্মৃতি অমর রাখলাম। সূরা সাফফাত ১০৬, ১০৮। প্রিয় দর্শক, কোরবানি মানে শুধু একটি পশু জবাই করা নয়। কোরবানি মানে হল আল্লাহর পথে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা তৈরি করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই তার কাছে পৌঁছায়। সূরা হজ ৩৭। কোরবানির ৩টি মহান শিক্ষা। প্রথম শিক্ষা, আল্লাহর আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন, আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা, সম্পদ, এমনকি সন্তানও তুচ্ছ। আল্লাহর সন্তুষ্টিই সর্বোচ্চ। দ্বিতীয় শিক্ষা, গরিবের অধিকার। কোরবানির গোশতের ১/৩ গরিবদের দিতে হয়। ইসলাম শিক্ষা দেয়, সমাজের দুর্বলদের কথা ভুলো না। তৃতীয় শিক্ষা, ত্যাগের মানসিকতা। জীবনে সফল হতে হলে ত্যাগ করতে হয়। আরামের ত্যাগ, অহংকারের ত্যাগ, লোভের ত্যাগ। কোরবানির পরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মিলে আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন। প্রতিটি পাথর রাখতে রাখতে তারা দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা ১২৭। কাবা নির্মাণ শেষে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে ডাক দিলেন। আল্লাহ সেই ডাক পৌঁছে দিলেন কিয়ামত পর্যন্ত আসতে থাকা প্রতিটি মুসলিমের হৃদয়ে। তাই আজও প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কাবার দিকে ছুটে আসেন। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নবী নন, তিনি হলেন ত্যাগের প্রতীক, বিশ্বাসের মূর্তিমান উদাহরণ। তার জীবন আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা রাখলে আগুনও শীতল হয়ে যায়, মরুভূমিতেও ঝর্ণা বের হয়, ছুরিও কাটতে পারে না। এই কোরবানির ঈদে যখন আপনি পশু কোরবানি দেবেন, একটু থামুন। মনে করুন সেই মুহূর্তটি যখন একজন বাবা তার প্রিয় পুত্রের গলায় ছুরি ধরেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার কোরবানি কবুল হোক, আপনার পরিবারে বরকত আসুক, আপনার জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আসুক। আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ হাফেজ।